আসসালামাইকুম। তো আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফেসবুকে যে দুইটা পলিসি আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, একদম একদম হাতে কলমে আপনাদের আমি শিখাই দিব উদাহরণ সহ। এইখানে স্ক্রিনে যা দেখতেছেন এটা নিয়ে আমি বেশি পড়বো না, আমি এগুলো সম্পর্কে আমার ধারণা আছে, আপনাদেরকে আমি যা দেখাবো আর হচ্ছে উদাহরণ সহকারে বুঝাই দিব। একবার বুঝবেন, আজীবন ভালো মতো কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা চলে যাই, দেখেন একদম পার্টনার মনিটাইজেশন পলিসি প্রথমেই বলতেছে ক্রিয়েট কন্টেন্ট অন অ্যান ইলিজিবল সার্ফেস। এটার মেইন কাহিনী হচ্ছে আপনি যদি ব্যক্তিগত ফেসবুক আইডি চালান যেটা প্রফেশনাল মোডে অন করা নাই, ওটাই যদি আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ আনেন, আপনাকে মনিটাইজেশন দিবেন। আপনাকে মনিটাইজেশন পেতে হলে আইডিকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে অথবা পেজ খুলে কাজ করতে হবে। হ্যাঁ, ব্যক্তিগত কোনো প্রোফাইলে আপনার হচ্ছে আপনি সেট আপ পাবেন না, ঠিক আছে? প্রফেশনাল মোড চালু করতেই হবে। দ্বিতীয় হচ্ছে রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। যেই দেশগুলোতে মনিটাইজেশনের ফিচার্স আছে, আপনি সেই দেশে না থাকলে আপনি কোনোদিন মনিটাইজেশন পাবেন না। এখন আপনি কিভাবে বুঝবেন? আপনি চ্যাট জিপিটিতে আস্ক করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে কিছু উদাহরণ দিই। যেমন চায়না, নর্থ কোরিয়া, এইসব জায়গায় ফেসবুকই নাই, মনিটাইজেশন তো দূরের কথা। আপনি বাংলাদেশে থাকেন, এখন কাজের সুবাদে আপনি হচ্ছে চায়নাতে গেলেন, আপনি মনিটাইজেশন হারাই ফেলবেন, বুঝছেন? একদম লিখে দিব এটা আমি। আর আরেকটা জিনিস হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড অন রিলস যে মনিটাইজেশন আছে, ওটা কিন্তু বাংলাদেশে নাই। আমার অনেক ভিউ, বাট আমি কিন্তু এরা পাই না। ফেসবুকে পাইছি, বাট ইনস্টাগ্রামে আমি পাই নাই। ওইখানে একটা পলিসি দেখায় পার্টনার মনিটাইজেশন পলিসি। কেন? বাংলাদেশ হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড অন রিলসের মনিটাইজেশন আমাদের দেশে নাই, বাট ফেসবুকে কিন্তু আছে। তো আপনাকে এটা নিয়ে বেশি জানতে হবে না, শুধু যদি যারা বাইরে যাবেন তাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, যে কোন দেশে আছে কোন দেশে নাই। যদি আপনি সেই দেশে ঘুরতে যান, সেই ক্ষেত্রে ফোন বাংলাদেশে রেখে যেতে হবে, অথবা লগ আউট করে ওই দেশে যাওয়ার পরে কখনো ওয়াইফাই অন করবেন না বা ডাটা অন করবেন না, তাইলে কিন্তু ওরা সিস্টেম ডিটেক্ট করবে। লোকেশন না নিয়ে যাওয়া বেটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে ফলোয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, কমিউনিটি স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? ভাই, আপনি কাউকে গালি দিতে পারবেন না, আপনি সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে লিখতে পারবেন না, সেন্সিটিভ কন্টেন্ট। ম্যাক্সিমাম লোকের একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে যখন কুরবানির ঈদ আসে তখন আমাদের গরুর যে রক্ত সহজে ছবি থাকে, আমরা কিন্তু ওইগুলো পোস্ট করে রাখি, যার কারণে আমাদের আইডিতে দেখবেন, আপনারা সাপোর্ট ইনবক্সে দেখবেন আপনাদের ইস্যু ধরে রাখছে, কারণ আমরা আবেগের বসে আমাদের এই গরুর ছবিগুলা মানে ওই ইসের পরে রক্ত রক্ত সহজে দেই। আমার ফ্রেন্ড দুইজনের এরকম হয়েছে, যার কারণে আমার নিজেরও আছে। আবার দেখা গেছে একটা অসুস্থ ছেলে যার ছবি হচ্ছে শেয়ার হচ্ছে যে টাকার জন্য, এখন ও খালি গায়ে রয়েছে, ও অসুস্থ, ওর এইখানে ফুলে আছে, এটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট। এখন আমরা তো ভালো মনে করে শেয়ার করি যে টাকা উঠবে, ঠিক আছে? মানে অনেক আমি শেয়ার করলে আমার ফ্রেন্ডরাও ওনাকে টাকা দিবে যেহেতু অসুস্থ, এটা কিন্তু ভালো কাজ। বাট ফেসবুকের রুলস অনুযায়ী এটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট ধরে, ঠিক আছে? তো আপনারা দিয়েন, কিন্তু যেটা নিয়ে প্রফেশনালভাবে কাজ করেন এটাই আর কি দেয়া একটু ঝামেলা, কিছু করার নাই। আমার রুলসে বা আপনার রুলসে তার ফেসবুক চলে না, সে তার রুলসে চলে। আমার ফ্রেন্ড তার হচ্ছে এই জিনিসটার ভায়োলেশন দেখাইছে, বাট ভায়োলেশন দেবে না, বাট ওইগুলো ডিলিট করে দিতে হয় আর কি, যদি আপনার আসে। হ্যাঁ, এটা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড। আপনি কাউকে গালি দিতে পারবেন না, আপনি গালি দিলেই কিন্তু আপনি কট, অথবা আপনি হচ্ছে মানে সেক্সুয়াল কোনো বিষয় বল, এই দুটাই মনে রাখবেন। আবার হচ্ছে বোমা, তারপরে হচ্ছে আপনার পিস্তল, এইসব সাউন্ড মানে কথা মানে মুখ দিয়ে মানে এমনভাবে বোঝাচ্ছেন যেটা ভায়োলেশন হতে পারে, বা একটা মানুষ এটা দেখে উদ্বুদ্ধ হইতে পারে যে মানে গোলাগুলি করতে তার ভালো লাগতে পারে, এই বিষয়গুলো যাতে না আসে, বুঝতে পারছেন? সো সবচেয়ে বেটার হচ্ছে ভাই, আপনি আপনার ফ্যামিলির সাথে যেভাবে কথা বলেন, কন্টেন্টের মধ্যেও সেভাবে কথা বলবেন, এটাই তো দরকার, তাই না? তাইলে আপনি সেফ থাকবেন। এটা নিয়ে আমি কথা বলবো না, ঠিক আছে? মানে ভায়োলেন্স হইতে পারে এরকম কোনো বিষয় দেখাতে পারবেন না, সেন্সিটিভ কন্টেন্ট দেখাতে পারবেন না। এরপর হচ্ছে ফলোয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা হচ্ছে মেইন। আপনারা ধরেন দুইভাবে কাজ করতে পারেন। নিজের মোবাইল দিয়ে আপনি ভিডিও করলেন, অরিজিনালি প্রডিউস করছেন, এর পিছনে আপনি হচ্ছে কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালেন। যদি এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের রুলসটা আপনি না জানেন, আপনি কিন্তু রানিং কট খেয়ে যাবেন। আপনি নিজের ভিডিও কিন্তু আপনি আরেকজনের প্রপার্টি ইউজ করছেন না, আপনার হচ্ছে কপিরাইট খেয়ে যাবেন, ঠিক আছে? অথবা ওরা আনঅরিজিনাল কন্টেন্ট দেখাই দিবে। সো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মেইন কাহিনী হচ্ছে আপনি একটা কন্টেন্ট নিজে বানাবেন, যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারেন সেফ। যদি কারো জিনিস ইউজ করেন, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, যেমন আমি কোয়াইশু থেকে ভিডিও নেই, আমি ক্রিয়েটিভ এডিটিং করি, মাথায় রাখবেন নট অনলি ভয়েস ওভার, আমি কিন্তু ক্রিয়েটিভ এডিটিং করি, ফ্রেম চেঞ্জ করি, ওইটার স্টোরি কোথাও শর্ট বড় করে আমার মতো করে আমি একটা গল্প বানাই, দেন ওটার সাথে মিলাই দেন কিন্তু আমি বসাই, বলে আমি এখনো মনিটাইজেশন আছে, আমি টিকে আছি। কথা বুঝছেন? তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মেইন ইস্যুই হচ্ছে আপনি অরিজিনাল কন্টেন্ট দিচ্ছেন না ডুপ্লিকেট কন্টেন্ট দিচ্ছেন, ওরা ধরতে পারে, ঠিক আছে? মিনিমাম কোনো একটা ভ্যালু অ্যাড করতে হবে। যারা ডুয়েট ভিডিও বানান, আপনাদের ডুয়েট ভিডিওর ওই যে আপনারা বলেন দেখেন ভাই দেখেন কি সুন্দর, এই যে বারবার এই কথা বলেন, এই কথার পরে কিন্তু একদিন একদিন ভায়োলেশন খাবেন। ওইখানে আপনাকে নিউ কোনো ইনফরমেশন অ্যাড করতে হবে, যেটা ইউনিক, যেটা কোথাও নাই, বা যে অরিজিনাল ক্রিয়েশন করছে তার সেও এটা দিতে পারে না, বাট আপনি দিচ্ছেন, সো ভ্যালু অ্যাড হয়েছে, অডিয়েন্স দেখবে, শেষ, ঠিক আছে?
আচ্ছা, এরপরে হচ্ছে শেয়ার অথেন্টিক কন্টেন্ট। একই জিনিস ভাই, আপনাকে অথেন্টিক জিনিস দিতে হবে। আপনি যদি ইউনিক ভয়েস দিয়ে কোনো জিনিসকে ভয়েস ওভার করেন, ক্রিয়েটিভ এডিটিং করেন, ওটা আপনার কন্টেন্ট হয়ে যায়। এটা কিভাবে বুঝবেন? যদি আপনারা রাইজিং ক্রিয়েটর ব্যাচটা পান, বুঝবেন আপনার ক্রিয়েশন অরিজিনাল। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে সিক্রেট আর কি। হ্যাঁ, আমি অলওয়েজ হচ্ছে এই রাইজিং ক্রিয়েটর ব্যাচ পাই। এই সপ্তাহে চলে গেছে কেন, রিলস আপলোড দিতে বলছে, এখন আমি রিলস আপলোড দিই না, আমি লং ভিডিও দিই, কারণ রিলসে ইনকাম ডাউন, আমি এখন লং ভিডিও দিয়ে ইনকাম করি, বুঝছেন? তো যাই হোক, আমার আর দরকার হয় না, বাট আপনারা যারা কাজ করতেছেন, আপনারা রাইজিং ক্রিয়েটর ব্যাচটা ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, শেয়ার অথেন্টিক অরিজিনাল কন্টেন্ট। দেখেন বারবারই খালি একটা কথা বলতেছে যে অথেন্টিক কন্টেন্ট, তারপরে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট মিনিং আপনি নিজে প্রডিউস করবেন, অথবা যদি থার্ড পার্টি কারো কাছে আনেন, আপনার ভয়েস থাকতে হবে। আপনি গেমিং ভিডিও যদি ভয়েস দেন, ওটা আপনার কন্টেন্ট হয়ে যাবে। আপনি ভয়েস ছাড়া আপনি যত ভালো প্লেয়ার হন, ধরেন ফ্রি ফায়ার নিয়ে আপনি কন্টেন্ট মেক করতেছেন, ফ্রি ফায়ারে আপনি অবশ্যই আপনাকে ভয়েস দিতে হবে ভাই। ভয়েস ছাড়া আপনি উঠতে পারবেন না। ভয়েসই একমাত্র জিনিস যেটা ডিটেক্ট করতে পারে এটা অরিজিনাল। আপনার একটু ফ্রেম চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, যদি অন্য কারো কন্টেন্ট নেন, বুঝতে পারছেন? তো থার্ড পার্টি কারো কাছ থেকে আনলে, যদি আপনার দেখেন আমি একটা কন্টেন্ট বানাইছি, আপনি আমার কন্টেন্ট নিয়ে যদি সরাসরি আপলোড দেন, আমি তো মেজাজ খারাপ হবে, আমি কিন্তু কপিরাইট মারবো, ঠিক আছে? বাট আপনি যদি ওইখানে এডিটিং করে একটা সুন্দর একটা ভ্যালু অ্যাড করেন, অডিয়েন্সও দেখতে পছন্দ করেছে, সো আমারও তো সমস্যা থাকবে না। আপনি ইউনিক কিছু করবেন, ঠিক আছে? আচ্ছা, মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট। আচ্ছা, এই অথেন্টিক এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে, আপনি আপনার নিজের ধরেন 20টা আইডি আছে, আপনি 20টা আইডি দিয়ে 20 বার ভিউ দেন, 20টা লাইক দেন, কমেন্ট করেন, এটা কিন্তু ধরতে পারে। আপনারে ভায়োলেশনও দেবে না, কিছুই করবে না, বাট আপনাকে রিচ ডাউন করে দেবে বা মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে ঝামেলা করবে। সবচেয়ে বেটার ভিডিও দেবেন, আপনি ভিডিও ক্রিয়েটর, আপনি ভিডিও দেবেন, ফেসবুক ইউটিউব নিজের দায়িত্বে আপনাকে ভিউ এনে দেবে ভাই, আমি গ্যারান্টি দিব আপনাকে ফেসবুক ইউটিউব ভিউ এনে দেবে। আপনি শুধু এক ক্যাটাগরিতে দাঁড়ায় থাকবেন, কন্টেন্টের দম থাকবে, আপনি নিজে যেটা বানাইছেন, আপনি নিজের কাছে যদি ভালো লাগে 5 জনকে দেখাবেন, বন্ধু দেখতো ভিডিওটা কেমন, যদি বলে হ্যাঁ বন্ধু সুন্দর হয়েছে, তাহলে বুঝবেন অডিয়েন্সও দেখবে ভাই। দায়িত্ব কার? ফেসবুক ইউটিউবের। আপনার কিছু করতে হবে না, আপনি নিজের ওই এক ওয়াইফাইয়ের আইপি দিয়ে যদি 10টা মোবাইল আপনার বাসায় আছে বা 10টা ফেসবুক আইডি আছে, বারবার দেখেন, কট খেয়ে যাবে, নিজের ভিডিও নিজে বারবার দেখা যাবে না, ঠিক আছে? অথেন্টিক এঙ্গেজমেন্ট মানে কি? আপনার পেরুর একজন আপনার ভিডিও দেখে লাইক দিছে, এটা ফেসবুক ধরতে পারে। যুক্তরাষ্ট্রের একজন লাইক দিছে, ধরতে পারে। একজন কমেন্ট করছে, ঠিক আছে, ধরতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ফলোয়ার পেমেন্ট টার্মস। আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং পেপালের মাধ্যমে টাকা আনতে হবে, আপনি এছাড়া, এবং 3 সার্টিফিকেট খুলতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনি উঠতে পারবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে ফলোয়ার পেজ গ্রুপ অ্যান্ড ইভেন্ট টার্মস। আপনি যদি গ্রুপ দিয়ে ইনকাম করেন, অথবা কোনো গ্রুপে যদি অ্যাড থাকেন মডারেটর অথবা অ্যাডমিন হিসেবে, আপনি কিন্তু এখানে ভায়োলেশন করতে পারবেন না, আপনাকে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন ধরাই দিবে, ঠিক আছে? ডেভেলপ অ্যান্ড এস্টাবলিশ প্রেজেন্স। আপনাকে ক্রিয়েটর হিসেবে ফলোয়ার রাখতে হবে মিনিমাম 1000 মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে ধরেন 1 লাখ 2 লাখ, যা পারেন। যত ফলোয়ার বাড়বে, অথেন্টিক ফলোয়ার নিজে রিয়েল ভাবে আনছেন, আপনি তত উন্নত, মানে আপনি হচ্ছে এখানে ইস্টাবলিশ প্রেজেন্স পাবেন। এটা ইনস্টাগ্রামেও দেখায়, ইনস্টাগ্রামের ওই মনিটাইজেশন সেকশনে গেলে দেখায় ইস্টাবলিশ প্রেজেন্স। প্রথম 1-2 মাসের মধ্যে ওইটা যায় না। 1-2 মাস যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিউ পাবেন, ফলোয়ার বাড়বে, তখন অটোমেটিক ওটা টিক চিহ্ন হয়ে যায়, ঠিক আছে? এটা হলো এস্টাবলিশ প্রেজেন্স। এরপর হচ্ছে ফলোয়ার রুলস ফর পলিটিশিয়ান আর গভর্নমেন্ট। এটা আপনাদের জানার দরকার না, এটা জাস্ট বড় বড় পলিটিক্যাল ফিগার আছে তাদের জন্য, এটা নিয়ে আপনাদের সাথে আমি টকিং করব না। অনলি কানেক্ট টু এন্টিটিস দ্যাট ফলো আর পলিসিস, ঠিক আছে? আপনারা যে পলিসি, মানে ধরেন ফেসবুকের সাথে যেই সব জিনিস কানেক্টেড, ঠিক আছে, তারা যেন, মানে এমন একটা বিষয় যেমন ভিপিএন মেরে যদি আপনি ফেসবুক চালান, আপনি কিন্তু ফেসবুকের মানে আইপি চেঞ্জ হয়ে যাবে, আপনার কান্ট্রি ধরবে অন্য। এটারে কিন্তু আপনার হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট বা ধরে, এন্টিটিস ধরে, যেটা ফেসবুকের পলিসির বাইরে। সো এই ভিপিএন মারা যাবে না। এটা সম্পর্কে আমি যতদূর জানি, এটা হচ্ছে ভিপিএন এর ইস্যু, যেটা আমাদের সাথে সাংঘর্ষিক হবে। এই একটা জিনিসই, বাদ বাকি কিছু জানা লাগবে না ভাই, আপনাদের সাথে এটা দরকারও নাই, আমি নিজেও জানি না। আমি জানি ভিপিএন মারা যাবে না, ভিপিএন মারলে কান্ট্রি চেঞ্জ হয়ে যায়, আইপি চেঞ্জ হয়ে যায়। আপনি এই ভিপিএন মারতেছেন, আবার ফেসবুকে তো অল টাইম আপনার অ্যাপস থাকতেছে, ফেসবুক থেকে কিন্তু ধরতে পারে এই লোকের বাড়ি কোথায়, ঠিক আছে? আবার এই ফেসবুক চালায় হচ্ছে, ফেসবুকের আইপি আপলোড দেওয়ার সময় ধরতেছে কোরিয়া, ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? কারণ ভিপিএন তো একটা কান্ট্রি দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে গেছে। আর বাদ বাকি এত কিছু জানার দরকার নাই। মেইনলি ইস্যু হচ্ছে আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন, এই কন্টেন্টটা যেন একটা দমওয়ালা কন্টেন্ট হয়, যে একটানা কথা বলতে পারলে সবচেয়ে বেটার হয়, বুঝছেন? একটানা অডিয়েন্সের এঙ্গেজমেন্ট ধরে রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে অরিজিনাল ক্রিয়েশন করবেন। ওই অরিজিনাল ক্রিয়েশন যদি একটু ভালো ক্যামেরা হয়, আপনার জন্য বেটার। যদি ক্যামেরা ভালো না হয়, তাহলে আপনাকে এই ভয়েস ওভারের কাজ বা কার্টুন টার্টুন নিয়ে কাজ করতে হবে, অ্যাজ লাইক আমি যেভাবে করি, এখনো করতেছি। আর 3 নম্বরে হচ্ছে কোনো ধান্দামি করা যাবে না এখানে, যে আপনি হচ্ছে বন্ধু বান্ধবদের দিয়ে এই বন্ধু লাইক দাও, কমেন্ট করো,
ফলো টু ফলো, কমেন্ট যোদ্ধা যারা আছেন, ঠিক আছে, আপনাদের দিন শেষ, অলরেডি শেষ ভাই। দেখেন, অপেক্ষা করেন, আপনারা যারা মনিটাইজেশন পাইছেন অলরেডি, হ্যাঁ, আমাকে অনেকে নক দিচ্ছেন, ভাই আমার 13,000 ফলোয়ার, আমি মনিটাইজেশন পাইছি কিন্তু আমার তো ভিউ নাই। ভাই 35টা ভিউ আইছে, বা 7 দিন আগের ভিডিও, তার 35টা ভিউ আসে কেন? কারণ তার ফলোয়ার অথেন্টিক না ভাই। আপনাকে ফেসবুক দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, আপনি ফলোয়ার তো বাড়াইছেন, আপনি ক্রিয়েশনও করতেছেন অরিজিনাল, বাট ওই অরিজিনাল ক্রিয়েশন বা ওই ভিডিও দিয়ে তো আপনি ফলোয়ার পান নাই। সো আপনাকে কিন্তু ওরা ইনকাম দেওয়া লাগতেছে না, সমস্যা কি? আপনি সেট আপ পাইছেন, খুশি থাকেন, কিন্তু আপনি ইনকাম পাবেন না। হ্যাঁ, আপনার তো দরকার ইনকাম রে ভাই। আপনার যে টাকা দেবে আপনি তো সেই জায়গায় যাবেন, তাই না? যে জায়গায় ইনকাম বেশি সেই জায়গায় তো সবাই দৌড়ায়। ম্যাক্সিমাম টিকটক যারা করে, কিছুদিন পরে কবে বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো করো, কেন করে? কারণ ফেসবুকে টাকাই, টিকটকে তো টাকা নাই, বুঝতে পারছেন? সো আপনাদের এই ফেসবুকের মেইন ইস্যু হচ্ছে ইনকাম করতে হবে। ইনকাম করতে হলে রিয়েল কন্টেন্ট দিয়ে ফলোয়ার আনতে হবে। এই ফলোয়ার যদি ভিউ করে, ওই ভিডিও মিলিয়ন হিট করে, আপনাকে বুঝতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন। আপনি যদি ভাইরাল টপিক নিয়ে কাজ করতে পারেন, আপনি খুব দ্রুত ভিউ পাবেন একদম শুরু থেকে। দ্বিতীয় হচ্ছে আপনার কথার দম থাকতে হবে, আপনি একটানা কথা বলার মতো থাকতে হবে, মেধা থাকতে হবে। হ্যাঁ, আপনি একটানা বক বক করতে পারেন, মানুষ আপনার কথা কেন শুনবে না? আপনি তো আর আজুরে কিছু একটানা বলতে পারবেন না, আপনার মাথায় কিছু আসছে, ওটা দিয়েই আপনি বলতেছেন বলে মানুষ আপনার ভিডিও দেখবে, শুনবে, মজা পাবে, আপনাকে ফলো মারবে। কেন? আপনাকে পছন্দ হয়েছে ভাই, এর জন্য আপনাকে ফলো মারে। শোনেন, আর এটা আপনাদের সিক্রেট বলি, ইউটিউব ফেসবুক যে পরিমাণ রিকমেন্ডেশন করে, আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ভালো এসিও করি নাই ভাই, কিন্তু ইউটিউব আমাকে নিজেই কিন্তু ভিউ এনে দেয়। কেন এনে দেয়? আমি এক ক্যাটাগরিতে কথা বলি। দেখেন, আমি কিন্তু ব্লগ দিই না, আমি এমন একজন ক্রিয়েটর আপনাদের কাছে আসছি, আমি সব কিছু শেয়ার করবো। আমি ইউটিউব নিয়ে কিভাবে কাজ করতেছি এটাও আমি আপনাদের দেখাবো ভাই, বুঝতে পারছেন? শিখতে পারবেন। আমার থাম্বনেইল খুব ভালো হয় না, এসিও ভালো হয় না, কিন্তু আমি এক ক্যাটাগরিতে কথা বলি, আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও কিন্তু ভিউ আসতেছে, বুঝছেন? আমার তো ক্ষতি নাই আপনাদের জানাইতে। আপনারা যারা আসছেন টেক চ্যানেল দেখে, তো আমার কাছে আমার ভিডিও দেখতেছেন কি কিছু শেখার জন্য, আমি আপনাদের শিখাবো ভাই, যতদূর জানি শেখাবো। তো যতদূর বললাম ভাই, অরিজিনাল ক্রিয়েশন করেন, ফলো টু ফলোর জিনিস থেকে বেরোয় আসেন, শুরুর থেকে কাজ করেন, এখান থেকে ভালো কিছু পাবেন। হ্যাঁ, তো ভালো দেখেন সবাই, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।